আপনারা জানেন আজকে নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের অহংকার সংগ্রামী নেতা জাকির খান সাহেবের যুক্তিতর্ক শেষ হয়েছে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই মিথ্যে মামলায় জাকির খানকে আল্লাহর রহমতে আমরা মুক্ত করে এই নারায়ণগঞ্জ কারাগার থেকে আমরা এই দেওবন্দ খান বিলাতে নিয়ে আসবো ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা সবাই খান সাহেবের জন্য দোয়া করবেন। আমার একটাই অনুরোধ, আগামীকাল শুক্রবার আপনারা যারা এই মিছিল করেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যার যার এলাকা থেকে জুম্মার পরে যেন খান সাহেবের নামে দোয়া মিলাদ মাহফিল হয়। আপনারা যারা এই মহল্লায় মহল্লায় মিলাদ ও দোয়া মাহফিল করবেন তাদেরকে খান সাহেব বলেছে যে আমাদের সবাইকে যেন আমরা জাকির খান সাহেবের জন্য দোয়া করি মসজিদে মসজিদে বা জুম্মার পরে। সংগ্রামী ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তারেক স্যারের জন্য আপনারা দোয়া করবেন, তাই সেই যেন বীরের দেশে এই সরকার যত মামলা আছে উদ্ধ করে বাংলাদেশে নিয়ে আসে, সেই বীরের দেশে যেন বাংলাদেশে ফিরে আসতে পারে, সেই দোয়া চাই আপনাদের কাছে। সংগ্রামী ভাইরা, আমার এই নারায়ণগঞ্জে আপনাদের ঋণ কখনোই খান সাহেব বলেছে যে শোধ করার নয়। যারা নারায়ণগঞ্জে জাকির খান সাহেবকে ভালোবাসেন তারা আল্লাহর রহমতে আমার মনে হয় যে আগামীকাল প্রতিটা মসজিদে মসজিদে জুমার পরে খান সাহেবের জন্য মিলাদ করাবেন ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।